আমরা যে দিনগুলো এখন অতিক্রম করছি, গত সপ্তাহে আপনারা শুনেছেন অত্যন্ত মোবারক সময়গুলো আমাদের পার হয়ে যাচ্ছে। যেভাবে আমরা রমাদানকে গুরুত্ব দিয়ে ইবাদত করেছি, এই দিনগুলোকে এইরকম সিরিয়াসনেসের সাথে খুবই গুরুত্ব দিয়ে আমল করা দরকার। এক একটি দিন আল্লাহ তাআলার কাছে এত ফজিলতের যে এই দিনগুলোর আমলকে আল্লাহ তাআলা এত কবুল করেন, অন্য যে কোনো সময়ের আমলকে আল্লাহ তাআলা এত বেশি করে আগ্রহের সাথে কবুল করেন না। এই জন্য প্রতিটি দিন প্রতিটি রাত আমরা চেষ্টা করি যেন একটু সময় আল্লাহ তাআলার সঙ্গে দিতে পারি, আল্লাহ তাআলা যিকির এবং ফিকিরে তাকবীরের সাথে সময়গুলো যেন কাটে। এই দিনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিন আমাদের সামনে আসছে সেটা হচ্ছে আরাফাতের দিন। আরাফাতের দিন 9 জিলহজ, হাজী সাহেবদের জন্য সবচেয়ে বড় দিন এই কারণে যে আল হজ্জ আরাফা, হজ হচ্ছে আরাফা। তিনি হাদিসে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে আল্লাহর সামনে হাজিরা দিবেন, সমস্ত হাজিরা উকুফ করবেন এবং আল্লাহ তাআলার কাছে তাদের মনের সমস্ত আরজি পেশ করবেন। চোখের পানি ফেলে তাদের চেহারা, দাড়ি, কাপড় চোপড় ভরিয়ে ফেলতে হবে। আল্লাহ তাআলার কাছে সেদিন এত কিছু পাওয়ার আছে, সবচেয়ে বেশি পাওয়ার আছে ওই দিন। কারণ ওই দিন আল্লাহ তাআলা এক জায়গায় একসঙ্গে এত লোককে মাফ করে দেন, এত লোককে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করে দেন, পৃথিবীতে আর কোনোদিন তা ঘটে না। এবং যখন আল্লাহ তাআলার এত মাগফিরাত, এত জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা আসতে থাকে, শয়তান তা দেখতে পায়, দেখার কারণে তার এত কষ্ট শুরু হয়ে যায়, তার সমস্ত শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। পৃথিবীতে আর কোনোদিন শয়তানকে এত লাঞ্ছিত, এত অপমানিত হতে দেখা যায়নি। আরাফাতের দিনে যা তাকে যত অপমানিত সে নিজেকে বোধ করে। ওই দিনের দোয়ার সুযোগ শুধু হাজী সাহেবরা নেবেন না, আমাদেরকেও নিতে হবে। আমরাও যে যেখানে আছি চেষ্টা করবো কিছু সময় বের করে ওই দিন বেশি করে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দেওয়ার জন্য। আমাদেরকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, আমাদেরকে যেন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করে দেন। ওই দিনের সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে যে দোয়া আরাফাতে করা হয়। সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে ওই দোয়া যে দোয়া আমি এবং আমার আগে সমস্ত নবীরা করেছেন। আর সেই দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা সর্বশ্রেষ্ঠ দোয়া। আসলে এটা একটা জিকির, আল্লাহ তাআলা তাওহীদের ঘোষণা, কিন্তু এটাকে তিনি বলেছেন সর্বশ্রেষ্ঠ দোয়া। আল্লাহর জিকির তো সর্বশ্রেষ্ঠ দোয়া। বেশি বেশি করে এই দোয়াটা করতে থাকা। আল্লাহ তাআলার জিকির এবং দোয়া এই আরাফাতের দিন কাটাতে হবে। এই দোয়া এবং পাশাপাশি যত দোয়া আমরা জানি, চোখের পানি ফেলে ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে, আগে পরে কোরআন তেলাওয়াত করি, এভাবে আমরা আরাফাতের দিনটাকে একটু কাজে লাগাই। যারা চাকরি বাকরি কাজে কর্মে যাবেন, কাজে কর্মের ফাঁকে আসার পরে একটু সময় কাটাই। আরাফাতের দিনের পরে যে দিনটা আসতেছে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, 10 জিলহজ, যেটাকে ইয়ামুল হজ্জুল আকবার বলা হয়েছে। হাজী সাহেবানগণ সেদিন হজের সবচেয়ে বেশি কাজগুলো 10 তারিখে আদায় করেন। মুজদালিফা থেকে মিনায় যান, মিনা থেকে পাথর মারেন সেখানে, তারপরে কোরবানি করেন, চুল কাটেন, কাবা শরীফে গিয়ে, মক্কা শরীফে গিয়ে আল্লাহর ঘরের তাওয়াফ করেন, সাই করেন, অনেক কাজ। এই জন্য ওই দিনকে বলা হয়েছে হাজীদের বড় দিন, হজের সবচেয়ে বড় দিন, এই কারণে যে অনেকগুলো কাজ করা হয়। আমাদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ বঞ্চিত করে দেননি। আমাদেরকে আল্লাহ তাআলা ঈদের নামাজ দিয়েছেন এবং কোরবানি করতে বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওই দিন আমরা আল্লাহর জন্য নামাজ পড়ব আর আমরা কোরবানি করব। এবং এই 9 তারিখ থেকে যে আমাদের একেবারে ওয়াজিব তাকবীর শুরু হয়ে যাবে, ফজরের পর থেকে নামাজের পরে আমরা তাকবীর পড়ব। সালাম ফিরানো হয়ে গেলেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কমপক্ষে একবার পড়া ওয়াজিব, কোন কোন ইমাম বলেছেন কমপক্ষে 3 বার পড়া সুন্নত। আর এর বেশির মধ্যে কোনো আপত্তি নাই। আমরা মনে করছি মাত্র 3 বার পড়তে হয় আর যেন না পড়া হয়।
কমপক্ষে, বেশির কোনো সীমা নেই। এবং শুধু নামাজের পরে না, নামাজের আগে পরে যে কোনো সময় মনে পড়ে এই দিনগুলোতে, আরাফাতের দিন, ঈদের দিন, এমনকি আইয়ামে তাশরিক 3 দিন পরে যেটা আছে 11, 12, 13, ওই 3 দিনও আমরা বেশি করে তাকবীর পড়বো। শুধু নামাজের পরেটা একদম ফিক্স করা, কিন্তু এর আগে পরে সারাদিন তাকবীরের সুযোগ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আইয়ামে তাশরিক, মিনার দিনগুলো খাওয়ার দিন, পান করার দিন আর আল্লাহকে ডাকার দিন। এই তাকবীরের মাধ্যমে আল্লাহকে বেশি করে ডাকা হয়। এই জন্য আল্লাহ তাআলা আবার আরেকটা হুকুম দিয়েছেন যে আমরা যেন ঈদের পরে কেউ রোজা না রাখি। ঈদের দিনে রোজা রাখা যেমন হারাম, কোরবানির ঈদের পরে আরো 3 দিন রোজা রাখা হারাম। আল্লাহ তাআলা খাওয়া আমাদেরকে কম্পালসারি খাওয়াবেন, কারণ আমরা কোরবানি দেব, কোরবানির গোশত খাবো, যারা দেব তারাও খাবো, যারা দেব না তাদেরকেও খাওয়া শরীক করব। নিজেরা খাও, গরিব দুঃখী অসহায়দেরকে খাওয়াও। এই তাকবীর বিশেষ করে ঈদের রাত্রে যখন আমরা ঈদের দিন সকালে নামাজ পড়তে আসবো, তাকবীরের সাথে আসবো। যখন বসবো, বসে বসে গল্প গুজব কথাবার্তা না বলে তাকবীর যত বেশি পড়বো, ইমাম সাহেব শুরু করার আগে নিজেরা তাকবীর শুরু করতে থাকি, পড়তে থাকি। ঈদের দিনের আরো অনেকগুলো সুন্দর সুন্দর সুন্নত আছে। গোসল করে নেওয়া সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন ঈদের সময়, বিনা গোসলে ঈদের নামাজ পড়তেন না। ফরজ না হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত। এরপরে সুন্দর জামা কাপড় পরাটা, তিনি পরতেন, ওনার খাস জামা ছিল, একটি স্পেশাল পোশাক পরতেন ঈদের দিনে, আতর লাগাতেন, এক রাস্তা দিয়ে আসতেন, আরেক রাস্তা দিয়ে ঘরে যেতেন। এটা সুন্নত, যদি থাকে এরকম কারো একাধিক রাস্তা। ঈদের দিনে হেঁটে আসা সুন্নত, বেশি দূরে না হলে অথবা অসুস্থ দুর্বল না হলে হেঁটে আসা সুন্নত। হাঁটার মধ্যে অনেক ফায়দা, স্বাস্থ্যের জন্য ফায়দা। সুন্নতের আমল হলো গাড়ি পার্কিংয়ের ঝামেলা থেকে বেঁচে গেলাম। ঈদের দিনে আমরা যখন ঈদের নামাজ পড়ব, আমরা কোরবানি দেব, এদের সাথে সঙ্গে সঙ্গে কোরবানি পাওয়া যায় না, হয়তো পরের দিন পাবো। তারপরেও আমরা 3-4 দিন কোরবানির এই ঈদের যে সময় রয়েছে পাস করব, আনন্দ করব, খাওয়া দাওয়া করব। এই সময় যেন আমরা যারা মজলুম, যারা মাহরুম, যারা বঞ্চিত, যারা কষ্টে আছে উম্মতের বিভিন্ন জায়গায়, তাদের জন্য আমরা দোয়া করতে হবে আরাফাতের দিনে, ঈদের দিনে বেশি করে। আজকে সিরিয়ার মুসলমানদের কি অবস্থা? তারা কোথায় ঈদের নামাজ পড়বে? তাদের ঈদের কাপড় তারা কোথায় পাবে? কোরবানি দেওয়ার সুযোগ তাদের কিভাবে হবে? এইভাবে পৃথিবীর বহু দেশে মজলুম জনতা কত কষ্টে আছে, জুলুমের শিকার হয়ে বন্দী হয়ে আছে। সবার জন্য আমরা দোয়া করব। ঈদের মধ্যে আনন্দ করতে গিয়ে হালালের ভিতরে থাকবো, হারামের দিকে যাব না। আমাদের ইয়ং ছেলে মেয়েদেরকে বুঝাবো, তোমরা আনন্দ করতে গিয়ে জয় রাইডিং করো, তোমরা আনন্দ করতে গিয়ে ঈদের আদবকে তোমরা লঙ্ঘন করো, বেয়াদবি করো আল্লাহ শানের সঙ্গে, আল্লাহর ঈদের সঙ্গে। যে সমস্ত কাজগুলো আমাদের অনেক ইয়ং ছেলেপেলে শুরু করে দেয়, ঈদের সময় আনন্দ করতে গিয়ে তারা শরীয়তের ডিঙ্গি অতিক্রম করে ফেলে, শরীয়তের সীমা লঙ্ঘন করে ফেলে, ডিঙ্গিয়ে ফেলে। তাদেরকে আমরা সতর্ক করতে হবে, তোমরা এত আনন্দ করো। আর পৃথিবীর কত মুসলমান আজকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত, তাদেরকে দান খয়রাত করা, তাদের জন্য কোরবানি পাঠিয়ে দেওয়া, এগুলো আমরা চেষ্টা করি। কারণ এক একটা কোরবানিতে আমরা গত সপ্তাহে শুনেছি, একটা পশুর গায়ে যত পশম আছে তত পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবেন। আমরা একাধিক কোরবানি দিতে পারি, এখানে দেই, দেশে দেই, সারা দুনিয়ার বঞ্চিত মুসলিম উম্মতের জন্য আরেকটা দেই, অসুবিধা কি? আল্লাহ তাআলার কাছে ঈদের দিনে কোরবানি করার চেয়ে আর এর চেয়ে ফজিলতের কোনো আমল নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ঈদের আদবগুলোকে রক্ষা করার তৌফিক দান করুন। যারা কোরবানি দেবেন, নিজে যে যিনি কোরবানি দিচ্ছেন তিনি চুল কাটা, নখ কাটা আমরা বলেছি কোরবানির পরে কাটবেন। ঈদের দিন যখন কোরবানি হয়ে যাবে তখন কাটবেন। কেউ কেউ প্রশ্ন করেন, আমরা দেশে দিয়েছি পরের দিন কোরবানি হবে, তাহলে পরের দিন কাটাটাই উত্তম কোরবানি হওয়ার পর। তবে কেউ যদি ঈদের দিনও নামাজ পড়ে কেটে ফেলেন, ঠিক আছে, চলবে, যদি বেশি বড় হয়ে গিয়ে থাকে। তবে উত্তম হচ্ছে কোরবানি হওয়া পর্যন্ত অপেক্ষা করা। একটা জরুরি বিষয়,
যে 3/1 দিতে হয় গরিব মিসকিনকে। অনেকেই প্রশ্ন করে এই দেশে তো গরিব মিসকিন নাই, কাকে দেব? গরিব মিসকিন থাকলে তাদেরকে তো দেবই, না থাকলে যারা কোরবানি দেয়নি বা দেশে পাঠিয়ে দিয়েছে এখানে দেননি তাদেরকে দিতে পারবো আমরা। এবং যারা কোরবানি দিয়েছেন তাদেরকেও দিতে পারবো যদি চাই। কেউ গরু দিয়েছেন তাকে ছাগল দিলাম, ছাগলের গোশত দিলাম। কেউ ভেড়া দিয়েছেন তাকে গরুর গোশত দিলাম, এভাবে দিতে পারি। এখন 3/1 দিতে হবে, এটা কি শর্ত? ওলামায়ে কেরাম বলেছেন যে 3/1 দেওয়া উচিত। এমন হাদিসে বা কোরআনে কোনো জায়গায় 3/1 শক্ত করে আসে নাই। এটা এই জন্য আসছে যে কিছু কিছু লোক আমাদের মধ্যে বখিল আছেন, দিতে চাইবে না হয়তো। ওলামায়ে কেরাম উৎসাহিত করেছেন 3/1 বলে, কিন্তু আসলে এর চেয়ে বেশি দেওয়ার মধ্যে আরো বেশি সওয়াব। মদিনা তৈয়বাতে একবার দুর্ভিক্ষ হলো কোরবানির ঈদের সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যেন কারো বাড়িতে 3 দিনের বেশি কোনো গোশত আছে জানতে না পারি, দেখতে না পাই। কারো বাড়িতে 3 দিনের বেশি কোনো কোরবানির গোশত বাকি থাকবে না। তার মানে কমপক্ষে 3 দিন খাওয়া যায় এতটুকুন রাখো, বাকিটা দিয়ে দাও। ওনারা তাই করলেন। পরের বছর দুর্ভিক্ষ ছিল না, আলহামদুলিল্লাহ, মদিনা স্বাভাবিক অবস্থা ফেরত এসেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এবারও কি গতবারের মতো 3 দিন বেশি রাখতে পারবো না গোশত ঘরে? তিনি বলেন যে না, এবারে রাখতে পারবা, দুর্ভিক্ষ নাই, তোমাদের খুশি যদ্দূর রাখতে চাও। তো বেশি করে দেওয়ার মধ্যে ফজিলত আছে, তবে 3/1 দিতেই হবে। কারো করে এমন আছে ঈদের পরে একটা অলিমা হবে, লোকদেরকে দাওয়াত দেবেন, ঠিক করে রেখেছেন, এই জন্য একটু বেশি রাখতে হয়, রাখতে পারবেন। আর কোনো সময় দেখা যায় গরিব দুঃখী বেশি, পাড়া প্রতিবেশী অনেকেই দেয় নেই কোরবানি, তাদেরকে বেশি করে দিতে গিয়ে 3/2 রাখা যাচ্ছে না, বেশি দেওয়া লাগতেছে। যত বেশি দেবো ততই তো সওয়াব হবে, অসুবিধার কিছু নাই। এই জন্য 3/1 মুখস্থ করার দরকার নেই। বেশিও দিতে পারি, কমও দিতে পারি অবস্থা অনুযায়ী, তবে যত বেশি দেওয়া যায় তত সওয়াবের পরিমাণ বেশি হবে। আমাদের দেশে তো এই সময় ফ্রিজ ঠিক করে, নতুন করে ফ্রিজ কিনে বেশি করে রাখার জন্য, জমা রাখার জন্যে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি করে দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন এই ঈদের আমলগুলো করি। বিশেষ করে আমাদের যখন তাকবীর হয়, তাকবীরের আমলটা একজন আমাকে জিজ্ঞেস করেছেন, এটা কি শুধু পুরুষদের জন্যে? জামাতে নামাজ পড়লে সেখানে একটু জোরে পড়া হয়, সবাই এত জোরে চিৎকার করতে হবে না। আবার ও এত জোরে চিৎকার করে, কেউ যদি মাসবুক হয়, লেটে আসে নামাজ পড়তে, 1 রাকাত 2 রাকাত পড়তে হয়, বেচারা নামাজ পড়া মুশকিল হয়ে যাবে। এত জোরে পড়া লাগে না। ইমাম সাহেব বা একাধজন যে একটু মনে করিয়ে দেয় সবাইকে, যারা ভুলে গেছেন, ততটুকুন একটু নিচু আওয়াজে পড়াটাই উত্তম। খুব জোরে একেবারে স্লোগান দেওয়া দরকার নেই। আমাদের সিস্টাররাও যারা জামাতে পড়বেন না, একলা পড়লেও তাকবীরের আমল করবেন, কারণ তাকবীর একটা ইবাদত। এটা শুধু পুরুষদের জন্য না, মহিলাদের জন্য। ওয়াবিল্লাহি তাওফিক।